হঠাৎ একটা মানুষের যে কি হতে পারে তা নিজের জীবনের অভিজ্ঞতা না থাকলে হয়তো বুঝতাম না। ভালো মানুষ, গেলাম অ্যাপয়েন্টমেন্টে। যখন প্রেশার চেক করতে গেলাম, হঠাৎ দেখি প্রেশার নিচেরটা জাস্ট 24, মানে 24, আর উপরেরটা 190 সামথিং। তো মনে হচ্ছিল প্রেশারের মেশিন মনে হয় নষ্ট, না হয় আমার কোথাও ভুল হচ্ছে। আবার মাপলাম আরেকটা মেশিনে, আরেক হাতে, তাও দেখি নিচের প্রেশার 38, মাত্র 38। এরপরে আর কিছু বলতে পারবো না। যখন যারা প্রেশার চেকার ওখানে ছিল তাদেরকে কাগজটা দেখালাম, আর ওদিক দিয়ে দুনিয়াদারি যে কেমন ঘুরতেছিল তা বলতেই পারবো না। তো তারা দেখে তো অবাক, তাড়াতাড়ি করে আমাকে হুইল চেয়ারে বসালো, আমাকে ডাক্তারের রুমে নিল। এরপরে আর কিছু বলতে পারবো না। প্রায় 4-5 ঘন্টা কোনো স্মৃতি শক্তি ছিল না বা সেন্স ছিল না। যাই হোক, প্রথমে তারা ভেবেছিল আমি স্ট্রোক করেছি। পরে দেখলো যে আমাকে নাকি সিটি স্ক্যান করছে, রিপোর্টে আসছে। আমি আল্লাহর রহমতে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি, আমার রক্তক্ষরণ হয়নি ব্রেনে, বেঁচে আছি তো না। এটা তো গেল প্রথম পর্ব। এরপরে শুরু হয়ে গেল জীবনের আরেক পর্ব। তা হলো এই হঠাৎ প্রেশারটা কমে গেছে, ঠিক আছে। এরপরে হঠাৎ করে প্রেশার 269/128। এরকম প্রেশার কখনো কি কারো হয়েছে? আমার মুহূর্তের মধ্যে প্রেশার এত আপ ডাউন শুরু হলো যে আমাকে নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়লো, ডাক্তাররা, নার্সরা। যেখানে একদিন হসপিটালে থাকা যায় না, সেখানে আমি 9টা দিন হসপিটালে। সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে কি হয়েছে, কিন্তু কাউকে কিছু বলার মতো আমার ছিল না যে আসলে আমার কি হয়েছে। আমি তো নিজেও জানি না আমার কি হয়েছিল। এরপরও একটা অন্যরকম সিটি স্ক্যান করেছে, হাতে ইনজেক্ট করে। আমি এরকম টাইপের সিটি স্ক্যান আগে করিনি কখনো। সেখানে আবার আরেক ইস্যু। এখন আমার সমস্যা, আমার কিডনিতে নাকি দুনো কিডনিতে ল্যাম্পস, আর লাঞ্চে, এরপরও আরও আছে উপসর্গ বিভিন্ন জায়গায়। এখন তার জন্য আবার কত টেস্ট, কত কিছু। আছি, বেঁচে আছি আলহামদুলিল্লাহ। মানে হঠাৎ করে একটা মানুষের যে কী হয় তা নিজেকে না দেখলে বুঝতে পারতাম না। তো যাই হোক, আজকের কথাটা এটার জন্যই। 9 দিন পর অনেক কষ্টসাধ্য করে যখন বাসায় বেরোবো, আমার এই পাগল মানুষটা আমার জন্য এত কিছুর মাঝেও আমার প্রিয় ফুল, চাপা ফুল, হসপিটালে নিতে ভুলেনি আমার জন্য। আর সেই ফুলটাই দেখছিলাম আর ভাবছিলাম, আসলেই তো যদি সেদিন আমার কিছু হয়ে যেত তাহলে তো এই ফুলের সুঘ্রাণটা তো নেওয়ার সৌভাগ্য আমার থাকতো না। বেঁচে আছি এখনো, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি আলহামদুলিল্লাহ। এর থেকে বড় আর কি আছে? সবাই আমার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যেন সবাই সব জায়গায় ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, কেউ যেন অসুস্থ না হয়। অসুস্থ জীবন যে কত কষ্টের তা আমার থেকে বেশি কেউ বুঝে না মনে হয়। আমি তো সেই কত বছর থেকে নিজেকে নিয়ে দৌড়চ্ছি, তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য বেঁচে আছি, এটাই তো বড় পাওয়া। এটা মনে করেই আল্লাহর দরবারে নিজেকে সান্ত্বনা দেই আর বলি, আল্লাহ তুমি দিয়েছ, তুমি উদ্ধার করো। আমি বলবো না তুমি কেন দিয়েছ, কারণ সব কিছু তো তোমার আগে থেকেই ঠিক করা। তুমি যা করো সব আমার ভালোর জন্যই করো, প্রতিটা বান্দার ভালোর জন্যই করো। এই বিশ্বাস তো সারা জীবন আছে আমার। ইমানের জন্য কখনো কোনো কমতি না হয়, আমি যেন সবসময় তোমার উপরে পূর্ণ আস্থা রাখতে পারি। আমার
শেষ বিন্দু পর্যন্ত যেন আমার এই আস্থাটা অটুট থাকে, এই দয়া চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি যতক্ষণ সুস্থ থাকবো বা যতক্ষণ থাকবো, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে টাচে থাকবো। আর যেদিন চলে যাব সেদিন হয়তো বুঝবেন, হয়তো নাই, এর জন্য হয়তো আর যোগাযোগ করতে পারছি না। তো যদি কারো কোনো মনে কষ্ট দিয়ে থাকি, আমার কোনো আচরণে কেউ যদি ভুল ত্রুটি পেয়ে থাকেন, সবাইকে ক্ষমা করে দিন। আর এখন আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, বাসায় আছি, যতটুকু পারি। আগের মতো হয়তো বেশি সময় দিতে পারবো না, তারপরে চেষ্টা করব ফেসবুকে অ্যাটলিস্ট আপনাদের সাথে কথা বলার, যোগাযোগ করার। এই সম্পর্কটা, এটা একটা অন্যরকম সম্পর্ক। এখানে কেউ আমার সমবয়সী না, কেউ হয়তো রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু তারপরেও আমার মনে হয় আমার প্রতিটা অ্যাক্টিভ যারা আমাকে আমার ফলোয়ার আছেন, আমার সব বন্ধুরা আমার কাছে অনেক অনেক কাছের আত্মীয়ের মতো একজন মানুষ। প্রতিটা মানুষ, আমি সবাইকেই অনেক মিস করি। এটাও মনে হয় একটা ভালোবাসা। আসলে কিছু সম্পর্ক অনুভবে বোঝা যায়, কিন্তু বোঝানো যায় না যে এটা একটা সম্পর্ক, তাই না? কি বলেন? অনেকেই আমার খোঁজ নিয়েছেন, অনেকেই আমার জন্য দোয়া করেছেন। আমি শুকরিয়া আদায় করি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলি সব কিছুর জন্য। আর কখনো কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না কার কি আছে কার কি নেই। যখন দেখবেন আপনার একটা সুস্থ শরীর আছে, আপনার নিঃশ্বাসটা আছে, তখনই মনে করবেন আপনি পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান। এর থেকে বড় প্রাপ্তি আপনার আর কিছুই চাওয়ার বা পাওয়ার থাকতে পারে না। মানুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে তার জীবন এবং একটা সুস্থ শরীর। টাকা পয়সা, খাওয়া দাওয়া, স্বর্ণ গয়না, জায়গা জমি, সম্পর্ক, এগুলি কোনোই ম্যাটার করে না যদি আপনার জীবন আর সুস্থ শরীর না থাকে।